হ্যালো স্টুডেন্টস, আশা করি লাস্ট ভিডিওটা সবার নোট ডাউন হয়ে গেছে, সবাই দেখেও নিয়েছিস। আজকে আমরা একক মাত্রা 7 নম্বর ভিডিও করবো, ঠিক আছে? তা আমি একটু ত্রুটি থেকে আবার একটু রিপিট করে দিচ্ছি, তোরা একটু ভালো করে দেখে নিবি। যাদের হয়ে গেছে তাদের তো অসুবিধা নেই, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা একবার ভালো করে দেখে নিবি, ঠিক আছে? তো আমরা আজকে শুরু করবো পরিমাপের ত্রুটি। এটা আমি আগেও বলেছিলাম, তাও আমি একটু রিপিট করে দিচ্ছি, তোরা একটু দেখে নিবি। আচ্ছা, পরিমাপের ত্রুটি সাধারণভাবে ত্রুটি মানে আমরা বলতে পারি যে প্রকৃত মান মাইনাস পরিমাপলব্ধ মান। ঠিক আছে, ত্রুটি মানে সাধারণভাবে প্রকৃত মান থেকে পরিমাপলব্ধ মানকে বিয়োগ করলে আমরা ত্রুটি পেয়ে যাব। যেমন আমাদের যখন ত্রুটি নির্ণয় করতে বলবে, আমাদের কি কি ধরনের ত্রুটি আছে? প্রথমে আমাদের আছে প্রকৃত মান নির্ণয় করতে বলা থাকবে। তারপর আমাদের নির্ণয় করতে বলবে চরম ত্রুটি। তারপর আমাদের বলা থাকবে গড় চরম ত্রুটি। এরপর থাকবে আনুপাতিক ত্রুটি। আর এরপর থাকবে শতকরা ত্রুটি। প্রত্যেকেরই আলাদা করে ফর্মুলা আছে, আমরা একবারে ফর্মুলা ওয়াইজ পড়ব। ঠিক আছে, প্রথমে প্রকৃত মান, চরম ত্রুটি, গড় চরম ত্রুটি, আনুপাতিক ত্রুটি এবং শতকরা ত্রুটি। এই সবগুলো আমাদের নির্ণয় করতে বলা হয়, আর পরীক্ষাতে এই ধরনের কোশ্চেনে বেশি থাকে। আর আরেকটা কথা যেটা বলেছিলাম সেটা হচ্ছে ত্রুটি সবসময় মনে রাখতে হবে প্রকৃত মান থেকে পরীক্ষালব্ধ মানকে বিয়োগ করলেই পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, আমি থিওরিটিক্যাল তো আগের ক্লাসে বলেছিলাম, এই ক্লাসে একটা উদাহরণ দিয়ে শুরু করছি। তো একটা উদাহরণ দিয়ে আমি সবগুলো ত্রুটিকেই ব্যাখ্যা করে দেবো, ঠিক আছে? যেমন আমি এইভাবে উদাহরণটা দিচ্ছি, ভালো করে দেখবি প্রত্যেকে। যে ধরে নে একটা লোহার রড আছে, তার দৈর্ঘ্য পরিমাপ করতে হবে। একটি লোহার রডের পরিমাপ লব্ধ মান, প্রকৃত মান দেওয়া নেই, ঠিক আছে? ওটা আমাদের নির্ণয় করতে হবে। পরিমাপ লব্ধ মান কি দেওয়া আছে? 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার আর 60 সেন্টিমিটার। 1 2 3 4 5 6 ছজন দৈর্ঘ্য পরিমাপ করলো, তাদের এই দৈর্ঘ্যগুলো এলো। এবার আমাদের প্রকৃত মানগুলো বার করতে হবে, মানে আমাদের এই কটা পার্ট বার করতে হবে। ঠিক আছে, প্রকৃত মান, চরম ত্রুটি, গড় চরম ত্রুটি, আনুপাতিক ত্রুটি, শতকরা ত্রুটি। প্রকৃত মানকে আমরা এ টি দিয়ে প্রকাশ করব। আচ্ছা, চরম ত্রুটিকে আমরা ডেল্টা এ আই দিয়ে প্রকাশ করব, ডেল্টা এ আই। গড় চরম ত্রুটিকে ডেল্টা এ। আনুপাতিক ত্রুটিকে আমরা ডেল্টা এ বাই এইটি, এই যে এইটি, এটা দিয়ে প্রকাশ করব। আর শতকরা ত্রুটিকে ডেল্টা এ বাই এইটি ইন্টু 100। এই হচ্ছে আমাদের ত্রুটির ফর্মুলা। তো এই প্রত্যেকটা ত্রুটি আমরা এখন নির্ণয় করবো, ঠিক আছে, ওই উদাহরণ থেকে। তা আমাদের পরিমাপলব্ধ মানগুলো ছিল এগুলো। তো ফর্মুলাগুলো আমি এখানে বলে দিচ্ছি। এ টি আমাদের বার করতে হবে। আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে A1 A2 A3 A4 A6 A5 A6। এই A1 ভালো করে দেখতে হবে সবাই, 10 সেন্টিমিটার। A2 এগুলো সব পরিমাপলব্ধ মান, ঠিক আছে, 20 সেন্টিমিটার। A3 30 সেন্টিমিটার। A4 40 সেন্টিমিটার। A5 50 সেন্টিমিটার। A6 60 সেন্টিমিটার। তো প্রথম যেটা আমাদের বার করতে হয় তাকে আমরা বলি প্রকৃত মান। হ্যাঁ, প্রকৃত মান বা গড় মান, একে আমরা গড় মানও বলি। হ্যাঁ, গড় মান, একে আমরা
এ টি দিয়ে প্রকাশ করি, এটি। এটি ইকুয়াল টু গড়, যেহেতু গড়ের মান আমরা জানি, সবগুলোকে যোগ করে 6 দিয়ে ভাগ করে দেবো। 10 যোগ 20 যোগ 30 যোগ 40 যোগ 50 যোগ 60 বাই 6। এদের সবগুলোকে যোগ করলে আমাদের এখানে আছে 210 বাই 6, তার মানে 35। এই হলো আমাদের প্রকৃত মান। তার মানে এই ছিল আমাদের প্রকৃত মান। আর যেই 6 জন পরিমাপ করেছে, দেখ 35কে কেউ পরিমাপ করেছে 10, কেউ 20, কেউ 30, কেউ 40, কেউ 50, কেউ 60। কেউই এক্সাক্ট মানটা কেউই কিন্তু মাপ করতে পারেনি, তাই না? তাহলে প্রকৃত মান পেয়ে গেলাম, বা প্রকৃত মানকে আমরা গড় মান বলি, এটা একটু মনে রাখতে হবে সবাইকে। আচ্ছা, এরপর যেটা আমরা নির্ণয় করবো, প্রকৃত মান হয়ে গেল, এরপরে চরম ত্রুটি। চরম ত্রুটিতে আমি লিখেছি ডেল্টা এআই, কেন? তার কারণ আছে। এরপরে যেটা বার করবো চরম ত্রুটি। তো যতগুলো পরীক্ষালব্ধ মান থাকবে, যতগুলো পরীক্ষালব্ধ মান থাকবে, যতগুলো পরীক্ষালব্ধ মান যতগুলো থাকবে ততগুলোই চরম ত্রুটি কিন্তু নির্ণয় করা যাবে। যেমন প্রথম আমরা এইভাবে লেখা শুরু করবো, ডেল্টা এ আই মানে ডেল্টা এ ওয়ান, ডেল্টা এ টু, ডেল্টা এ থ্রি, ডেল্টা এ ফোর, ডেল্টা এ ফাইভ, ডেল্টা এ সিক্স। কিভাবে নির্ণয় করতে হবে? ট্রু ভ্যালু, এই যে প্রকৃত মান, প্রকৃত মান মাইনাস পরীক্ষালব্ধ মান, এই হচ্ছে ফর্মুলা। ছোট করে এখানে লিখে দিচ্ছি, এটা ইকুয়াল টু প্রকৃত মান মাইনাস এআই মানে পরীক্ষালব্ধ মান। প্রকৃত মান মানে এটি, তাহলে এটা হয়ে যাবে এটি মাইনাস এ ওয়ান, যেহেতু এটা এ ওয়ান। এটা হয়ে যাবে এটি মাইনাস এ টু, আমরা এক্স দিয়েও চিহ্নিত করতে পারি, এটি মাইনাস এ থ্রি, এটি মাইনাস এ ফোর, এটি মাইনাস এ ফাইভ, এটি মাইনাস এ সিক্স। আচ্ছা, তাহলে কতগুলো চরম ত্রুটি আমরা পাচ্ছি? এখানে 6 রকমের চরম ত্রুটি, যেহেতু 6 রকমের পরীক্ষালব্ধ মান বা পরিমাপলব্ধ মান ছিল, যতগুলো পরিমাপলব্ধ মান হবে ততগুলো চরম ত্রুটি হবে, ঠিক আছে? বা আর চরম ত্রুটি ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে। আমরা যদি এখানে নির্ণয় করি, আমরা কি দেখব? প্রত্যেকের মান আমরা বার করব। এটি মাইনাস এ ওয়ান, এটি আমাদের বেরিয়েছিল 35, আর প্রথমে আমাদের ছিল 10, তাহলে এটা হয়ে যাবে 25। তারপরে এটা 35 মাইনাস 20, তাহলে 15, 35 মাইনাস 30, তাহলে 5, এটা 35 মাইনাস 40, এবার কিন্তু নেগেটিভ চলে আসবে, মাইনাস 10, 35 মাইনাস 50, মানে মাইনাস 15, আর 35 মাইনাস 60 মানে মাইনাস 25, তাই না? তার মানে ধনাত্মকও আসতে পারে, আবার ঋণাত্মকও আসতে পারে। তাহলে চরম ত্রুটি ধনাত্মক ঋণাত্মক দুই রকমেরই হবে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবো। এটা পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? পজিটিভ নেগেটিভ দু রকমেরই হতে পারে। এরপরে যেটা আসবে তাকে আমরা বলবো গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটি, গড় মানে বোঝাই যাচ্ছে সবগুলো যোগ করে সেই মোট সংখ্যা দিয়ে ভাগ করে দিতে হবে। ঠিক একইভাবে 6 রকমের চরম ত্রুটি এসেছিল, তাহলে এই সবাইকে যোগ করে এদের 6 দিয়ে ভাগ করতে হবে। শুধু এইটুকুই মনে রাখতে হবে যে এদের যদি আমরা সাধারণ যোগ করি, যেমন 25 মাইনাস 25 ক্যান্সেল হয়ে যাবে, 15 মাইনাস 15 ক্যান্সেল হয়ে যাবে, 5 আর এটা হবে মাইনাস 5 হবে, তাই না? মাইনাস 5, 5 মাইনাস 5 ক্যান্সেল হয়ে যাবে, তার মানে তো 0 চলে আসার কথা, কিন্তু সেটা না, গড় চরম ত্রুটি হবে। লিখে দিচ্ছি আমি, গড় চরম ত্রুটি, একে আমরা ডেল্টা এ দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? ডেল্টা এ, তাহলে ডেল্টা এ ইকুয়াল টু, এখানে মডিউলাস নিতে হবে, ডেল্টা এ ওয়ান প্লাস ডেল্টা এ টু প্লাস ডেল্টা এ থ্রি প্লাস ডেল্টা এ ফোর প্লাস ডেল্টা এ ফাইভ, সবার মডিউলাস, প্লাস ডেল্টা এ সিক্স, তাহলে দিয়ে 6 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই আমাদের গড় চরম ত্রুটি চলে আসবে। তাহলে এটা চলে আসবে আমাদের, এই সবাইকে যদি আমরা যোগ করি, প্রত্যেককে যদি আমরা যোগ করি, তাহলে আমাদের নাম্বারটা আসছে 90, এটা চলে আসবে 90/6।
6, তার মানে 15। তা এই ছিল আমাদের প্রকৃত মান, এটাকে আমরা বলি গড় মান বা এটি। একটা ছিল আমাদের এটি, আর আমাদের গড় চরণ ত্রুটি হলো 15। একে আমরা ডিনোট করে হচ্ছে ডেল্টা এ দিয়ে। তো কোনো রাশিকে যখন লিখতে হয়, যেমন যদি আমি এ কে লিখি যে এ, সুতরাং এ ইকুয়াল টু এটি প্লাস মাইনাস ডেল্টা এ, এইভাবে কোনো রাশিকে আমরা প্রকাশ করে থাকি। বোঝা গেল? যে কোনো রাশি, যে ট্রু ভ্যালু মানে প্রকৃত মান প্লাস মাইনাস গড় চরণ, তার মানে এর সর্বোচ্চ মান যেটা হবে আর সর্বনিম্ন মান, সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ হবে এটি প্লাস ডেল্টা, এটি প্লাস ডেল্টা, আর সর্বনিম্ন কত হতে পারে? এটি মাইনাস ডেল্টা। বোঝা গেল? তাহলে আমাদের ডেল্টা এ তো কত ছিল? 15, আর এটি আমাদের কত ছিল? এটি আমাদের ছিল 35, 35। সুতরাং এ কে আমরা লিখতে পারি, সুতরাং এ ইকুয়াল টু এটি প্লাস মাইনাস ডেল্টা, তার মানে 35 প্লাস মাইনাস 15। বোঝা গেল? তাহলে এখান থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন আমরা নির্ণয় করতে পারি। সর্বোচ্চ, সর্বনিম্ন, সর্বোচ্চ কত হবে? সর্বোচ্চ আমাদের হবে 35 প্লাস 15, আর সর্বনিম্ন হবে, তার মানে এটা হচ্ছে 50, এটা হবে 35 মাইনাস 1, তার মানে 20। এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি। বোঝা গেল? তো এটা ছিল আমাদের গড় চরণ ত্রুটি। এরপরে আমরা পড়বো আনুপাতিক ত্রুটি। আনুপাতিক ত্রুটি, আনুপাতিক ত্রুটিকে আমরা ডেল্টা এ বাই এটি, তার মানে গড় চরণ ত্রুটিকে প্রকৃত মান দিয়ে ভাগ করে দিলেই আনুপাতিক ত্রুটিকে পাওয়া যাবে। বোঝা গেল? এটাই আনুপাতিক ত্রুটির ফর্মুলা। তাহলে এখানে ডেল্টা এ বাই এটি মানে আমাদের যেটা কত বেরিয়েছিল? ডেল্টা এ, আমাদের ডেল্টা এ বেরিয়েছিল 15, আর এটি মানে হচ্ছে আমাদের 35, তার মানে আমাদের যেটা মান আসবে সেটা হবে 15/35, 15/35। ব্যাস, আনুপাতিক ত্রুটি এইটুকুই, 15/35। একে যদি কাটাকাটি করি 5 দিয়ে, তাহলে 3 5 15, 5 7 35। আশা করি ক্লিয়ার হচ্ছে এইটুকু। এই গেল আমাদের মান আনুপাতিক ত্রুটি। আর এরপরে আর শতকরা কিছুই না, একে 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে, তাহলে শতকরা। তাহলে এটা হয়ে যাবে ডেল্টা এ বাই এটি ইন্টু 100। এই হচ্ছে ব্যাপার। তাহলে 3/7 ইন্টু 100, তার মানে 300/7, এই পার্সেন্টেজ। বাস, এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, 300/7%। বুঝা গেল? তো এইভাবে প্রত্যেকটা মান আমাদের বার করতে দিতে পারে। আর সর্বোচ্চ আর সর্বনিম্ন মান এখানে দেখিয়ে দিলাম। সর্বোচ্চ মান এইভাবে বার করবো, সর্বনিম্ন এইভাবে, মানে 80 প্লাস 15 সর্বোচ্চ হবে ডেল্টা এ, অ্যাকচুয়ালি এটা 80 মাইনাস 15 মাইনাস ডেল্টা এ মানে সর্বনিম্ন হবে। তো ব্যাস, এই ত্রুটিগুলো আমাদের নির্ণয় করা আসে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। অঙ্কটা এইভাবে লেখা আছে যে একটি তারের দৈর্ঘ্যের পরীক্ষালব্ধ মান, তাহলে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যগুলো হলো 4.2 সেন্টিমিটার, 4.5 সেন্টিমিটার, 4.4 সেন্টিমিটার, 4.3 সেন্টিমিটার, আর 4.6 সেন্টিমিটার। ঠিক আছে? এই 1 2 3 4 5টা দৈর্ঘ্য মেজারমেন্ট করা আছে। তো আবার সেই একই জিনিস, আমাদের প্রকৃত মান থেকে শুরু করে প্রত্যেকটাই বার করতে হবে। তো প্রথমে আমরা প্রকৃত মান থেকে শুরু করব। তাহলে প্রকৃত মান, যাকে আমরা বলি এটি। আচ্ছা, এটা আমি একটু লিখে দিই সুবিধার জন্য। আমাদের A1, x1 x2 x3 দিয়েও লেখা যায়, A1 A2 A3 দিয়েও লেখা যায়। 4.2 সেন্টিমিটার A2, 4.5 সেন্টিমিটার A3, 4.4 সেন্টিমিটার A4,
4.3 সেন্টিমিটার, and A5 4.6 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমার ফার্স্টে এইটি মানে ট্রু ভ্যালু বা প্রকৃত মান যেটাকে আমরা বলি প্রকৃত মান কি করে বার করবো, সবাইকে যোগ করে 5 দিয়ে ভাগ করে দেবো। তার মানে 4.2 প্লাস 4.5 প্লাস 4.4 প্লাস 4.3 প্লাস 4.6 বাই 5। এদের টোটালটা যোগ করলে দাঁড়াচ্ছে আমাদের 4, 4, 8, 4, 12, 4, 16, 4, 20, 6, 3, 9, 9 আর 4 হচ্ছে 1.3, 1.3 আর 0.5 1.8, 1.8 আর 0.2 তার মানে হচ্ছে 2, তার মানে 22 হচ্ছে, তাই না? 22 upon 5, তাহলে এটা যদি ডিভাইড করি আমাদের দাঁড়াচ্ছে 4.4, 4.4। তা আমাদের প্রকৃত মান যেটা নির্ণয় করা গেল সেটা হলো 4.4। এটির মান হচ্ছে 4.4। এবার আমাদের নির্ণয় করতে হবে আগে চরম ত্রুটি। যেহেতু 5টা পরীক্ষালব্ধ মান আছে, তাহলে 5টা চরম ত্রুটি আমাদের এখানে নির্ণয় করতে হবে। তাহলে এখন নির্ণয় করব চরম ত্রুটি। এদের আমরা বলি ডেল্টা এ আই। তাহলে প্রথমে ডেল্টা A1, এটি মাইনাস A1, ডেল্টা A2, এটি মাইনাস A2, ডেল্টা A3, এটি মাইনাস A3, ডেল্টা A4, এটি মাইনাস A4, ডেল্টা A5, এটি মাইনাস A5 দিয়ে মানগুলো যদি আমরা বসাই, এটি মানে আমাদের 4.4 ছিল, মাইনাস A1 আমাদের ছিল A1 4.2, তাহলে এটা 0.2, এটা 4.4 মাইনাস 4.4 মাইনাস 4.4 মাইনাস 4.4 মাইনাস, আচ্ছা A2 আমাদের ছিল 4.5, তাহলে 4.5 এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? নেগেটিভ 0.1, এটা 4.5 এর পরে 4.4, তাহলে 4.4 তার মানে 0, 4.4 মাইনাস 4.3, 4.3 এটা 0.1, আর 4.4 মাইনাস 4.6 এটা নেগেটিভ 0.2। বোঝা গেল? তাহলে এইখানে প্লাস প্লাস ক্যান্সেল, মাইনাস মাইনাস প্লাস মাইনাস ক্যান্সেল, প্লাস মাইনাস ক্যান্সেল, আর 0 তো 0, তাহলে এমনি যোগ করলে কিন্তু 0ই আসবে। এই গেল আমাদের চরম ত্রুটি। এরপর আমরা নির্ণয় করবো গড় চরম ত্রুটি। গড় চরম ত্রুটি ডেল্টা এ দিয়ে প্রকাশ করে, ঠিক আছে? ডেল্টা, তাহলে ডেল্টা এ মনে রাখতে হবে, এগুলো সব মডিউলাস হয়ে যাবে। মড ডেল্টা A1 প্লাস মড ডেল্টা A2 প্লাস মড ডেল্টা A3 plus mod delta A4 plus mod delta A5 by 5। আমাদের ওই সবাইকে যদি আমরা যোগ করি আমাদের মান আসছে 0.6, 0.6 by 5। তা এটা যখন আমরা ডিভাইড করব আমাদের আসে 0.12, 0.12। আচ্ছা, ভাগ করছি তাই না? ভাগ করার ক্ষেত্রে মনে আছে তো, যোগ আর বিয়োগের ক্ষেত্রে আমাদের রাউন্ড অফ শিখেছিলাম। যোগ বিয়োগের ক্ষেত্রে দশমিকের পরে সব থেকে কম সংখ্যাযুক্ত যে মানে কম অঙ্কযুক্ত যে সংখ্যাটা তাকে ফলো করতে হবে যোগ বিয়োগের ক্ষেত্রে, আর গুণ ভাগের ক্ষেত্রে হচ্ছে সব থেকে কম সার্থক অঙ্ক যার মধ্যে আছে তাকে ফলো করতে হবে। সব থেকে কম সার্থক অঙ্ক এখানে কটা আছে? একটা। এখানেও কটা আছে? এখানে তো অনেকগুলো থাকতে পারে, তাই না? এখানে যদি পরবর্তীতে যতই আমরা 0.0, 0.01, এখানে তো অগণিত আছে, সব থেকে কম তাহলে এখানেই আছে, একটা আছে। তো
তাহলে আমাদের একেও কিন্তু এক ঘর পর্যন্ত রাউন্ড আপ করতে হবে, যেহেতু এখানে সার্থক অঙ্ক, এখানে সার্থক অঙ্ক মানে সিগনিফিকেন্ট ফিগার, মনে আছে তো, করেছিলাম আমরা কিন্তু আগের ক্লাসে। সার্থক অঙ্ক হচ্ছে 1, আর এখানে সার্থক অঙ্ক অসংখ্য, অসীম। কেন অসীম? কারণ আছে। এই 5কে আমরা মানে 5 ইকুইভ্যালেন্ট টু 5.0 লিখতে পারি, ইকুইভ্যালেন্ট টু 5.00 লিখতে পারি, ইকুইভ্যালেন্ট টু 5.000 লিখতে পারি, আর চলতেই থাকবে এটা। তাহলে এই প্রত্যেকটাই কিন্তু সিগনিফিকেন্ট ফিগার, তার মানে এটা এখানে অসীম সংখ্যক থাকতে পারে, তাই না? তা এখানে আছে একটি, তাহলে আমরা ফলো করবো একটিকে, তার মানে দশমিকের পরে এক ঘর পর্যন্ত, এই পর্যন্ত রাউন্ড অফ হবে। এটা যদি রাউন্ড অফ হয় হয়ে এর মান চলে আসবে, যেহেতু এখানে 5-এর থেকে কম আছে তাহলে 0.1, ঠিক আছে, এটা 0.1। এই হচ্ছে আমাদের গড় চরণ ত্রুটি। গড় চরণ ত্রুটি বোঝা গেল? রাউন্ড অফটা কেন শিখেছিলাম আমরা? এই কারণে শিখেছিলাম যে রাউন্ড অফ কিন্তু এই ত্রুটির ক্ষেত্রে সব থেকে বেশি কাজে লাগে। আচ্ছা, এই গেল আমাদের গড় চরণ ত্রুটি। এরপর আমরা নির্ণয় করবো আনুপাতিক ত্রুটি, ঠিক আছে? আনুপাতিক ত্রুটি। আচ্ছা, আনুপাতিক ত্রুটি মানে হচ্ছে গড় চরণ ত্রুটি আপন প্রকৃত মান। তাহলে আমাদের গড় চরণ ত্রুটি এসেছিল 0.1, আর আমাদের প্রকৃত মান ছিল 4.4, তার মানে এটা হয়ে গেল 1/1/44। বোঝা গেল? আপাতত এই পর্যন্তই রাখলাম এটা। তাহলে আনুপাতিক ত্রুটি হলো 1/44। আবার যদি ভাগ করি তাহলে উত্তরের মধ্যে আবার সেই একটি তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা পর্যন্ত দেখতে হবে। আর এরপরে আমরা করি শতকরা ত্রুটি। শতকরা ত্রুটি মানে হচ্ছে ডেল্টা এ বাই এ টি ইন্টু 100, তার মানে 1/44 ইন্টু 100, তার মানে একে যদি কাটাকাটি করি 50/22, আবার একেও কাটাকাটি যায় 25/11, ঠিক আছে? আর 25/11 মানে হচ্ছে আমরা এটাকে লিখতে পারি 2.272%। যাই হোক, আপাতত এই পর্যন্তই রেখে দিচ্ছি, আপাতত এই পর্যন্ত রেখে আমি পার্সেন্টেজ করে দিচ্ছি, ঠিক আছে? 25/11%। এই হলো আমাদের তিনটে অ্যান্সার, একটা এটা, একটা এটা, আর একটা হচ্ছে এটা। এইভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক কিন্তু করতে হবে। তা যেহেতু গড় চরণ ত্রুটি এখানে পাওয়া গেছে আর আমাদের প্রকৃত মান ছিল 4.4, কাজে আমরা কি লিখতে পারি মনে আছে তো? এটা আমি শুরুতেই বলেছিলাম যে এইভাবে আমরা রাশিকে প্রকাশ করতে পারি। তা আমরা লিখতে পারি নিচে, সুতরাং ইয়ে a equal to at প্লাস মাইনাস ডেল্টা a। তাহলে এটি মানে হচ্ছে আমাদের 4.4, আর এটা প্লাস মাইনাস হয়ে যাবে 0.1। তো এখান থেকে আমরা সর্বোচ্চ আর সর্বনিম্ন মানও নির্ণয় করতে পারি। সর্বোচ্চ মান কত হবে এটা তো আমরা এখন বলে দিতে পারবো। এখান থেকে সর্বোচ্চ আর সর্বনিম্ন, সর্বোচ্চ হবে 4.4 প্লাস 0.1, তাহলে 4.5, আর এটা হয়ে যাবে 4.4 মাইনাস 0.1, মানে 4.3। সর্বোচ্চ মান হচ্ছে 4.5 আর সর্বনিম্ন মান 4.3। বোঝা গেল? এখান থেকে সর্বোচ্চ সর্বনিম্নটা আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এইভাবে লেখা হয় বাকিটা। আর এরপরে আমরা যেটা করবো সেটা এটাও আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, সেটা হচ্ছে ত্রুটির বিস্তার। একে আমরা বলি প্রপাগেশন অফ। এখান থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, ত্রুটির বিস্তার থেকে আমাদের কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা অনেকটাই বেশি। আমি আজকে একটা প্র্যাকটিস সেট দেবো, তার মধ্যে এই ধরনের প্রশ্নগুলো থাকবে, তোরা সবাই কিন্তু ওটা প্র্যাকটিস করবে। এরপরের পয়েন্ট হচ্ছে ত্রুটির বিস্তার। একে আমরা বলি প্রপাগেশন অফ এরর। প্রপাগেশন অফ এরর, ঠিক আছে? ফার্স্ট যেটা যোগ বিয়োগের ক্ষেত্রে,
এখানে আমরা লিখবো এটা যোগ বিয়োগের নিয়ম, যোগ বা বিয়োগের ক্ষেত্রে। যোগ বা বিয়োগের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, যোগ বা বিয়োগের ক্ষেত্রে ত্রুটি সবসময় যোগ হবে, ঠিক আছে। যেমন যদি আমি এরকম বলি যে পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, পি ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, যেখানে যেখানে এক্স হলো আর ওয়াই এর মান দেওয়া আছে, এক্স দেওয়া আছে এক্স টি প্লাস মাইনাস ডেল্টা এক্স, আর ওয়াইও দেওয়া আছে ওয়াই টি প্লাস মাইনাস ডেল্টা ওয়াই। তাহলে বলা হচ্ছে যে পি ইকুয়াল টু যে এক্স প্লাস ওয়াই, এটা যদি আমাদের নির্ণয় করতে হয় আমরা কি লিখতে পারি, পি কে সাধারণভাবে পি ইকুয়াল টু যে কোনো রাশিকে যদি আমরা প্রকাশ করতে হয় তাহলে পিটি প্লাস মাইনাস ডেল্টা পি লেখা উচিত, তাই না। পিটি প্লাস মাইনাস ডেল্টা পি, এই যে এটা হচ্ছে পি এর ত্রুটি, এই যে এক্স আর ওয়াই কে যদি যোগ হিসেবে লিখতে হয় আমাদের, তাহলে পিটি ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা পি, যেখানে পিটি মানে হচ্ছে এটা তো সেই অ্যাকচুয়াল ভ্যালু বা ট্রু ভ্যালু। এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে এই পিটি হবে হচ্ছে এক্স টি প্লাস ওয়াই টি, এক্স টি যেহেতু যোগের ক্ষেত্রে দেখাচ্ছে প্লাস ওয়াই টি, এটার মানে কিন্তু অ্যাকচুয়ালি তাই এক্স টি প্লাস ওয়াই টি। আর ডেল্টা পি মানে এটা মনে রাখতে হবে, ডেল্টা পি মানে ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, সবসময় এটাই হবে কিন্তু ডেল্টা এক্স প্লাস ডেল্টা ওয়াই, ঠিক আছে। ডেল্টা এক্স প্লাস মানে ত্রুটি সবসময় যোগ হবে। আমরা যদি একটা উদাহরণ নিয়ে দেখাই তাহলে এইভাবে লিখতে পারি, পরে একটা উদাহরণ দেওয়া আছে যে আমরা জানি শ্রেণী সমবায় এরকম করে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যেটা আমরা ক্লাস 12-এ পড়বো, আপাতত মনে রাখবো এটা। তুল্য রোধ আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, এটা আমাদের সাধারণ ফর্মুলা। এবার আমাদের আর ওয়ান আর টু এর মান দেওয়া আছে, আর ওয়ান আর টু এর মান দেওয়া, আর ওয়ান দেওয়া আছে আর ওয়ান ইকুয়াল টু 3 প্লাস মাইনাস 0.2 ওহম, এই চিহ্নকে আমরা বলি ওহম, তাই না, রোধের একক। আর আর টু দেওয়া আছে 5 প্লাস মাইনাস 0.3 ওহম। আমাদের শ্রেণী সমবায় তুল্য রোধ নির্ণয় করতে হবে, তার মানে আর এর মান নির্ণয় করতে হবে। সুতরাং ডাইরেক্ট আমরা লিখতে পারি, সুতরাং জেনারেলি তো কি আর ইকুয়াল টু আর টি প্লাস মাইনাস ডেল্টা, এই ফর্মুলাতে লিখতে হয়। এখান থেকে যেটা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে এই যে এইটা হলো আমাদের আর ওয়ান টি, আর ওয়ান এর ট্রু ভ্যালু, আর এটা হলো আমাদের কি আর টু এর ট্রু ভ্যালু, আর টু ক্যাপিটাল টি। এটা হয়ে গেল আমাদের ডেল্টা আর ওয়ান, আর এটা হয়ে গেল আমাদের ডেল্টা আর টু। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি, যেহেতু লব্ধি যোগফল হয়, কাজে আর টি যেটা হবে সেটা এই দুজনের যোগফল হয়, মানে আর ওয়ান টি প্লাস আর টু টি, আর এটা প্লাস মাইনাস ডেল্টা আর মানে ডেল্টা আর ওয়ান প্লাস ডেল্টা আর টু। বোঝা যাচ্ছে তো কি বললাম? যদি প্রকৃত মান বার করতে হয় আর এর, তাহলে কিন্তু এই দুজনের প্রকৃত মানকে যোগ করতে হবে। তার মানে এটার উত্তর আসবে 3+5 এখানে, এটা প্লাস মাইনাস ডেল্টা মানে জাস্ট ত্রুটিগুলো 0.2 প্লাস 0.3, তখন এটার ফাইনাল অ্যান্সার আসবে 8 প্লাস মাইনাস 0.5। শুধু একটা কথাই আমি এখানে বলবো, যেটা সবাইকে মনে রাখতে হবে, তোরা মনে রাখবি যে ত্রুটি যেগুলো আছে না, গড়চরণ ত্রুটি সব সময় যোগ হবে, সব সময়। এটা যোগের ক্ষেত্রেও যোগ হবে, বিয়োগের ক্ষেত্রেও যোগ হবে। যেমন আমি আরেকটা উদাহরণ এখানে পরবর্তীতে হয়তো তাপমাত্রা দিয়ে লেখা আছে, হ্যাঁ দুটো তাপমাত্রা দেওয়া আছে, দেখ যে T1 ডিগ্রি সেলসিয়াস, T1 দেওয়া আছে প্রথম তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস প্লাস মাইনাস 0.5 ডিগ্রি, 0.5। আর T2 দেওয়া আছে
40°C প্লাস মাইনাস 0.4। আমাদের T2 মাইনাস T1 বার করতে হবে, ডেল্টা টি। ঠিক আছে, আমাদের ডেল্টা টি মানে সোজা কথা আমাদের টি বের করতে হবে, যেখানে টি হচ্ছে T2 মাইনাস T1। জেনারেলি টি যদি আমাদের ফাইন্ড করতে হয় তাহলে টি কে আমরা লিখতে পারি, আর এটাকে হ্যাঁ টি ইকুয়াল টু টি ক্যাপিটাল টি প্লাস মাইনাস ডেল্টা টি, এইভাবে লেখা উচিত। হ্যাঁ, টি ক্যাপিটাল টি মানে হচ্ছে দুজনের, এটাকে আমরা অ্যাকচুয়ালি টি ক্যাপিটাল টি বলি, তাই না? ক্যাপিটাল টি তো আমরা লেখা হয় না, কিন্তু মানেটা আমরা এটাই বোঝাই। এটা কিন্তু তোরা একটু মনে রাখিস, হ্যাঁ, যেটাই প্রশ্নে দেওয়া থাকবে সেটা এরকম করে ট্রু ভ্যালুই দেওয়া থাকবে, আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, টি ক্যাপিটাল টি সাফিক্সে এটাকে বার করতে গেলে যেহেতু কি বললাম বিয়োগফল বার করতে হচ্ছে, এই দুজনের বিয়োগফল বার করবো। এটা আমরা জানি এটা হচ্ছে এর ট্রু ভ্যালু, এটা এর ট্রু ভ্যালু, মানে একে আমরা বলতে পারি T1 ক্যাপিটাল টি, আর এই হচ্ছে আমাদের T2 ক্যাপিটাল টি, এই হচ্ছে আমাদের ডেল্টা T1, আর এই আমাদের হচ্ছে ডেল্টা T2। ঠিক আছে, ব্যাস। তাহলে টি ক্যাপিটাল টি কে যদি এবার বিয়োগফল হিসেবে বার করতে, তাহলে এইটা T2 মাইনাস T1 লেখা আছে, তাই না? T2 মাইনাস T1, তাহলে এটা হয়ে যাবে 40 মাইনাস 30, যেহেতু বিয়োগফল হিসেবে লেখা আছে। প্লাস মাইনাস থাকলো। আমি যেটা বলতে চাইছিলাম যে এর ক্ষেত্রে মানে বিয়োগের ক্ষেত্রে যখন এই যে গড় চরম ত্রুটি হবে না, তখন এই দুজনের কিন্তু বিয়োগফল হবে না, বিয়োগফল এই দুজনের হবে, মানে প্রকৃত মানের হবে। ত্রুটি সবসময় যোগ হবে, এটা বলতে চাইছি। এখানে কিন্তু সেই 0.5 প্লাস 0.4ই হবে। ত্রুটি মানে ভুল সবসময় যোগ হয় এখানে, এটা মনে রাখবে। তাহলে 40 মাইনাস 30 মানে 10 প্লাস মাইনাস 0.9, 10°C হবে, তাই না? 10°C প্লাস মাইনাস 0.9, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এটাই আমি তখন থেকে বলার চেষ্টা করছিলাম যে যোগের ক্ষেত্রেই হোক, যেমন এখানে r ইকুয়াল টু r1 প্লাস r2 ছিল, অথচ ত্রুটি কিন্তু যোগ হয়েছে। এখানে t ইকুয়াল টু T2 মাইনাস T1 ছিল, অথচ ত্রুটি কিন্তু যোগই হয়েছে। এমন না যে গড় চরম ত্রুটিগুলো বিয়োগ হয়েছে, শুধুমাত্র প্রকৃত মানগুলো বিয়োগ হবে, কিন্তু গড় চরম ত্রুটি সবসময় যোগ হবে, এটা একদম মনে রাখবে প্রত্যেকে। ঠিক আছে। আচ্ছা, আমি পরের উদাহরণে যোগ বিয়োগটা তো বলে দিলাম, এবার গুণ ভাগের ক্ষেত্রে যাচ্ছি। যোগ বিয়োগেরটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে, আমি অঙ্ক দেখাবো একটু পরে, আরো ভালো করে ক্লিয়ার হবে। এবার গুণ আর ভাগের ক্ষেত্রে, এখানে যেমন যোগ আর বিয়োগের ক্ষেত্রে ছিল, এবার গুণ আর ভাগের ক্ষেত্রে। গুণ ও ভাগের ক্ষেত্রে। আচ্ছা, গুণ আর ভাগের ক্ষেত্রে একটা জিনিস শুধু মাথায় রাখবো, আমাদের যেমন যোগ বিয়োগের ক্ষেত্রে বেশি কাজে লাগছিল কি প্রকৃত মান আর হচ্ছে গড় চরম ত্রুটি, তাই না? প্রকৃত মান আর গড় চরম ত্রুটি। গুণ আর ভাগের ক্ষেত্রে একটু অন্যরকম। এখানে প্রথমে আমি একটা উদাহরণ দেখ, পিডিএফ এর মধ্যে লেখা আছে। এটা হচ্ছে যদি x একটা রাশি ইকুয়াল টু ab হয়, a ইন্টু বি, যেখানে পাওয়ার হচ্ছে 1, ঠিক আছে, a ইন্টু বি, তাহলে মানে এখানে এইভাবে আমরা নির্ণয় করতে পারবো না যে এদের গড় চরম ত্রুটিগুলো যোগ হচ্ছে। এটা এখানে যেহেতু গুণ হিসাবে আছে, গুণ হিসাবে একটু চেঞ্জ হবে লেখাটা। একে তখন আমাদের আনুপাতিক ত্রুটির আকারে বার করতে হবে। মনে আছে আনুপাতিক ত্রুটি? আমি দেখিয়ে দিচ্ছি আনুপাতিক ত্রুটি কি ছিল। আনুপাতিক ত্রুটি আমাদের ছিল এই যে এই ফরম্যাটটাই আমাদের প্রকাশ করতে হবে, মানে গড় চরম ত্রুটি ভাগ প্রকৃত মান, এই ফরম্যাটে লিখতে হবে। যদি গুণ আর ভাগ থাকে তখন, যোগ বিয়োগের ক্ষেত্রে তো নর্মাল আমি দেখিয়ে দিলাম, কিন্তু যদি গুণ আর ভাগ থাকে তাহলে কিন্তু এই ফরম্যাটটা আমাদের নির্ণয় করে দেখাতে হবে। আমি একটু ওই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। দেখ, এখানে গুণ হিসেবে আছে, তো আমি একটা গুণ হিসেবে দেখাচ্ছি, একটা ভাগ হিসেবে দেখাচ্ছি। আর যদি গুণ আর ভাগ একসাথে থাকে তাহলে কি হবে সেটা দেখাচ্ছি। এখানে পাওয়ার গুলো যেহেতু 1 আছে, সুতরাং আমরা কি লিখবো দেখ, এই ডেল্টা এক্স বাই এক্স টি, এইভাবে লিখতে হয় তখন। ইকুয়াল টু, এটা আনুপাতিক ত্রুটি এক্স এর, এ এটাও তাই হয়ে যাবে ডেল্টা এ বাই এটি। আচ্ছা, গুণ থাকুক আর ভাগ থাকুক, যাই থাকুক না কেন, এদের মাঝখানে সবসময় যোগ হবে, এটা হয়ে যাবে ডেল্টা বি বাই বিটি।
ব্যাস এইভাবে আমাদের কিন্তু অঙ্কগুলো নির্ণয় করতে হবে, ডেল্টা এ বাই এটি আর ডেল্টা বি বাই বি। যদি এটা হয়, যদি এক্স ইকুয়াল টু এবি হয়। আচ্ছা, আর কি হতে পারে, পর 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 লেখা আছে দেখবি। যদি এরকম হয় যে এক্স ইকুয়াল টু এ বাই বি, এবার ভাগ, যদি এক্স ইকুয়াল টু এ বাই বি হয়, এখানে এক্স ইকুয়াল টু এ ইন্টু বি ছিল, এখানেও পাওয়ার কিন্তু ওয়ান, তাহলেও বলা হচ্ছে ওই একইভাবে লিখতে হবে ডেল্টা এক্স বাই এক্স টি ইকুয়াল টু ডেল্টা এ বাই এ টি প্লাস ডেল্টা বি বাই বিটি। ওই সেই প্লাস সাইনই হবে, এখানে মাইনাস সাইনের কোনো জায়গা নেই, ঠিক আছে। কিন্তু প্রত্যেককে এই আনুপাতিক ত্রুটির আকারে লিখতে হবে, একেও আনুপাতিক ত্রুটির আকারে লিখতে হবে, একেও আনুপাতিক ত্রুটির আকারে লিখতে হবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে কতগুলো উদাহরণ দেওয়া আছে, আমি একটু প্রত্যেকটাই অল্প অল্প করে বলে দিচ্ছি। যে এরপরেরটা যদি এমন হয়, যদি এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই বি স্কোয়ার হয়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার, তাহলে বলেছে যে একই জিনিস এখন আনুপাতিক ত্রুটি লিখতে হবে ডেল্টা এক্স বাই এক্স টি ইকুয়াল টু, এটা হয় তখন এই পাওয়ারগুলো গুণ হয়ে যায় সামনে, টু ইন্টু ডেল্টা এ বাই এটি, ডেল্টা এ বাই এটি প্লাস থ্রি টু ইন্টু ডেল্টা বি বাই বি। তার মানে একটা জিনিস আশা করি ক্লিয়ার হলো, যে যদি পাওয়ার এরকম যাই থাকুক না কেন সেটা আগে গুণ হবে। এবার এখানে পাওয়ার এক ছিল, এখানে পাওয়ারগুলো কত ছিল, এক, তাই আগে এক গুণ করেছিলাম, এবার এক দিয়ে গুণ করা মানে তো সেই উত্তরটাই আসে, তাই আলাদা করে এখানে লিখিনি আমরা। কিন্তু যখনই এক বাদ দিয়ে অন্য কোনো পাওয়ার থাকবে সেটা কিন্তু সামনে গুণ করে দিতে হবে, বোঝা যাচ্ছে তো? যদি এ স্কোয়ার বাই বি স্কোয়ার, আচ্ছা যদি এইভাবে চলে আসে, যদি গুণ ভাগ যদি একসাথে থাকে, এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার, এটাকে এরকম করে বলে দিই যে এ স্কোয়ার বি কিউ বাই সি স্কোয়ার, যদি এরকম থাকে তাহলে কি হবে, একদম সেম প্রসেস, ডেল্টা এক্স বাই এক্স টি ইকুয়াল টু টু ইন্টু ডেল্টা এ বাই এ টি প্লাস থ্রি ইন্টু ডেল্টা বি বাই বিটি প্লাস টু ইন্টু ডেল্টা সি বাই সিটি। এমন না যে বি কিউ উপরে আছে সি স্কোয়ার নিচে আছে বলে অন্যভাবে মাইনাস সাইন দিয়ে লিখতে হবে, না, একদম নর্মাল প্রসিডিউর, ঠিক আছে, যেটাই সব ক্ষেত্রে কিন্তু এইভাবেই করতে হবে। এবার দু একটা অঙ্ক দেখে নিয়েছি, একটা গুণের ক্ষেত্রে দেখবো, একটা ভাগের ক্ষেত্রে দেখবো, ঠিক আছে। পরপর উদাহরণগুলো দেখবি দেওয়া আছে, যেমন একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখ খুব ইম্পর্টেন্ট, এক একটা অঙ্ক দেখতে মানে প্রত্যেকটা অঙ্ক দেখলেই তোরা প্রসেসগুলো বুঝতে পারবি, ঠিক আছে। বলেছে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য মানে এল দেওয়া আছে 4 প্লাস মাইনাস 0.4, 4 প্লাস মাইনাস 0.4 মিটার, আর প্রস্থ দেওয়া আছে বি, লেন্থ আর ব্রেডথ 2 প্লাস মাইনাস 0.2 মিটার, 0.2 মিটার। তাহলে ক্ষেত্রফলের বলেছে যে ক্ষেত্রফলের মান নির্ণয় করতে হবে, তাহলে আমাদের যেটা বার করতে হবে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে এ, ক্ষেত্রফল এ ইকুয়াল টু কোয়েশ্চেন মার্ক, এটা নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল মানে আমরা কি জানি, এ মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এল ইন্টু বি, এটা তো আমাদের প্রত্যেকেরই জানা আছে। আর যদি এ কে লিখতে হয়, আমরা জানি এ কে যদি লিখতে হয় তাহলে এ টি প্লাস মাইনাস ডেল্টা এ, এই ফরম্যাটেই লিখতে হবে, তাই না। এবার এটি বার করবো, এটি নয় হচ্ছে এল টি ইন্টু বিটি। এখান থেকে আমি একটু বলে দিই, এখানে এটা হচ্ছে আমাদের এলটি, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা এল, এটা হচ্ছে আমাদের বিটি, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা বি। এইভাবে আগে কিন্তু ওরকম চিন্তা করে নিতে হবে, তাহলে অঙ্ক করতে সুবিধা হবে। এইবার আমি তো বলেছিলাম যে গুণ হোক আর ভাগই হোক সবসময় আনুপাতিক ত্রুটি আকারে লিখতে হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখবো, এখান থেকে আমরা লিখতে পারি ডেল্টা এ বাই এটি, সবসময় গুণ আর ভাগ যাই থাকুক না কেন সবসময় আনুপাতিক ত্রুটি আকারে লিখতে হবে, এরও পাওয়ার ওয়ান, এরও পাওয়ার ওয়ান, তার কিছুই না, ডেল্টা এল বাই এল টি প্লাস ডেল্টা বি বাই বিটি, মান বসিয়ে দেয় উত্তর চলে আসবে। যেমন ডেল্টা এ বাই এইটি, এখানে তো আমাদের নির্ণয় করতে হবে ডেল্টা এ বাই এইটি, আচ্ছা গুণ হিসেবে করেছে, তা ডেল্টা এ তো আমাদের দেওয়া নেই আর এইটি আমাদের দেওয়া নেই, তার মানে বাকিদের মানগুলোই বসাতে হবে। ডেল্টা এল মানে দেওয়া আছে, ডেল্টা এল মানে 0.4,
বাই এলটি মানে হচ্ছে 4 প্লাস 0.2 বাই হচ্ছে 2। বোঝা গেল? আচ্ছা, এবার এই ট্রু ভ্যালু যেটা এটি, এ মানে তো ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, আর এটা প্রকৃত মানের গুণফল হবে, তাহলে এটা কিন্তু আমরা নির্ণয় করতে পারি। এটি ইকুয়াল টু এলটি ইনটু বিটি, এই হচ্ছে ব্যাপার। এলটি কত? এলটি মানে হচ্ছে আমাদের 4, আর বিটি মানে কত? বিটি মানে 2, তার মানে এটা হয়ে যাচ্ছে 8। আমরা যদি এই ফর্মুলার মধ্যে এটাকে বসাই, তাহলে আমাদের দাঁড়াচ্ছে ডেল্টা এ বাই 8। দেখ, এখান থেকে কিন্তু আমরা ডেল্টা এ নির্ণয় করে ফেলতে পারবো, তাই না? পরের পেজে করে দিই এটা। এখান থেকে ডেল্টা এ ইকুয়াল টু 8 দিয়ে এটাকে গুণ করে দিতে পারি। আমরা কি লিখবো? সুতরাং ডেল্টা এ ইকুয়াল টু 8 ইন্টু, এখান থেকে আমরা 0.4 0.4/4 মানে 4/40 হবে, 4/40 প্লাস 2/20, 2/20 দিয়ে আমরা যদি লসাগু করি, তাহলে এটা হয়ে যাবে নিচে 40, আর এটা 4 4 হলে 8, তার মানে 8 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 5, তার মানে 8/5 হচ্ছে, তাই না? আমাদের যেটা রেজাল্ট আসবে 8/5 মানে 1.6, 1.6 ডেল্টা এ। দেখ, আমরা গুণ ভাগের থেকেও কিন্তু এটা নির্ণয় করে ফেলতে পারি। ঠিক আছে, ডেল্টা ইকুয়াল টু 1.6। এবার এটি আমাদের জানি, এটি হচ্ছে আমাদের কোথায় বার করলাম, এই যে এটা, এটি হচ্ছে 8, আর ডেল্টা ক্যাপিটাল এ হবে না, ক্যাপিটাল এ, ডেল্টা এ। সুতরাং এ যদি আমাদের বার করতে হয়, আমাদের ফর্মুলাটা কি বলেছিলাম তোদের একটু আগে, এ ইকুয়াল টু এটি প্লাস মাইনাস ডেল্টা এ, তাহলে এ ইকুয়াল টু এটি প্লাস মাইনাস ডেল্টা এ। এটি মানে কত? এটি মানে হচ্ছে এখানে বেরিয়েছে এটি 8, তাহলে এটা 8 প্লাস মাইনাস ডেল্টা এ মানে 1.6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝা গেল? গুণের ক্ষেত্রে, এটা গুণের ক্ষেত্রে দেখালাম কিন্তু না, যে ক্ষেত্রফল মানে হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ, এটা গুণের ক্ষেত্রে দেখালাম। আর বিভব প্রভেদের ক্ষেত্রে যদি আমরা বার করতে চাই, এবার ভাগের ক্ষেত্রে করতে হবে, ভি ইকুয়াল। আচ্ছা, এবার ভাগের ক্ষেত্রে দেখাচ্ছি। গুণের ক্ষেত্রে একটা দেখালাম, শুধু এইটুকুই মনে রাখবি, গুণ হোক চাই ভাগ হোক, আনুপাতিক ত্রুটির আকারে লিখতে হবে, তারপরে বাকিগুলো নির্ণয় করা হবে। ঠিক আছে? এবার ভাগের ক্ষেত্রে কি বলা হচ্ছে, যে একটা বিভব প্রভেদ দেওয়া আছে ভি, এটা হবে 100 প্লাস মাইনাস 2 ভোল্ট, আর প্রবাহ মাত্রার মান দেওয়া আছে আই ইকুয়াল টু 10 প্লাস মাইনাস, এইভাবেই কিন্তু পরীক্ষা কোশ্চেন আসবে, 0.5 অ্যাম্পিয়ার। এটা প্রবাহ মাত্রা, এটা বিভব পার্থক্য, আমাদের রোধের মান বার করতে হবে, রোধের মান। আর ইকুয়াল টু ফর্মুলা হচ্ছে ভি বাই আই। আচ্ছা, তোরা মনে রাখবি এটা ভিটি বাই আইটি। কোনটা ভিটি? এটা হচ্ছে আমাদের ভিটি, এটা হচ্ছে আমাদের আইটি, এটা আমাদের আইটি। ঠিক আছে তো? এটা ডেল্টা ভি, এটা ডেল্টা আই। এবার তার আনুপাতিক ত্রুটির ফর্মুলা অ্যাপ্লাই করবো, এই যে এখান থেকে। তাহলে কি হবে? সুতরাং ডেল্টা আর বাই আরটি, ডেল্টা আর বাই আরটি ইকুয়াল টু ডেল্টা ভি বাই ভিটি, প্লাস বলেছিলাম গুণ হোক চাই ভাগ হোক, এটা সবসময় প্লাসই হবে, ডেল্টা আই বাই আইটি। বোঝা গেল? এবার মানগুলো বসিয়ে দে, চুপচাপ চলে আসবে, দেখ অ্যান্সার। তাহলে ডেল্টা আর থাকলো, আরটি মানে, আরটি মানে হচ্ছে এটা যদি আরটি বার করি, সুতরাং আরটি ইকুয়াল টু ভি বাই আই, তার মানে ভিটি বাই আইটি। ভিটি কত? ভিটি হচ্ছে 100, আইটি কত? আইটি হচ্ছে 10, এর মান হয়ে যাবে 10, তার মানে আরটি হচ্ছে 10, মনে রাখবি সবাই। তাহলে এখানে 10 ইকুয়াল টু ডেল্টা ভি মানে হচ্ছে 2, ভিটি মানে হচ্ছে 100, প্লাস ডেল্টা আই মানে হচ্ছে 0.5, আর এটা হয়ে যাবে আমাদের 10। বোঝা যাচ্ছে? এবার এখান থেকে একটা 10 দিলে 5/100 মানে 1/20, আচ্ছা 5/100 করে দেবো। তাহলে এখান থেকে আমাদের ডেল্টা আর ইকুয়াল টু 10 ইন্টু, এটা হয়ে যাবে 2/100
প্লাস 5/100, তাহলে 5 আর 2 7/100, তার মানে 70/100, 7/10, বোঝা গেল? তাহলে এখান থেকে আমাদের ডেল্টা আর এর মান আসছে 7/10, বা এটাকে আমরা 0.7 বলতে পারি। একে আমরা বললাম 0.7। ব্যাস, এবার তাহলে আমাদের আর কে নির্ণয় করতে বলেছিল না, যে আর এর মান প্রকাশ করো। আমরা কি জানি যে আর ইকুয়াল টু RT প্লাস মাইনাস ডেল্টা আর। তাহলে RT মানে হচ্ছে আমাদের এখান থেকে যে 10, তাহলে 10 প্লাস মাইনাস ডেল্টা আর মানে এখান থেকে বের হলো কত, 0.7। এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? তাহলে ওটা ছিল গুণের ক্ষেত্রে, আর এটা গেল ভাগের ক্ষেত্রে। এই যে এটা ভাগের ক্ষেত্রে, আর আগেরটা গুণ ছিল এরিয়া, এই যে ক্ষেত্রফল মানে লেন্থ ইন্টু ব্রেথ। একটা গুণের ক্ষেত্রে দেখালাম, আর একটা ভাগের ক্ষেত্রে দেখালাম, বোঝা গেল? আচ্ছা, যদি এখানে শতকরা ত্রুটি নির্ণয় করতে বলতো তাহলে কিছুই না, এই যে সমীকরণটা লেখা হচ্ছিল এখানে উভয় পক্ষে 100 দিয়ে গুণ করে দিলে শতকরা ত্রুটি বেরিয়ে যাবে, ঠিক আছে? এই আনুপাতিক ত্রুটিকে আমরা জানি, আনুপাতিক ত্রুটিকে 100 দিয়ে গুণ করলে শতকরা ত্রুটিকে পাওয়া যায়। আচ্ছা, এবার কিছু অঙ্ক আছে, আমি একটু অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম অঙ্কটায় বলা আছে যে ভর ও গতিবেগের শতকরা ত্রুটি যথাক্রমে 2%, 3% হলে গতিশক্তির শতকরা ত্রুটি কত হবে? ভর আর গতিবেগের শতকরা ত্রুটি দেওয়া আছে। তাহলে ভর তার মানে ডেল্টা m/m দেওয়া আছে ইন্টু 100, এর শতকরা ত্রুটি দেওয়া আছে 2%। আর গতিবেগ বলেছে, তাই না? গতিবেগের শতকরা, তার মানে ডেল্টা v/v ইন্টু 100, এটা কিন্তু আয়তন না, গতিবেগ, এটা দেওয়া আছে 3%। আমাদের নির্ণয় করতে বলেছে গতিশক্তির শতকরা ত্রুটি। গতিশক্তির ফর্মুলা তাহলে আমাদের মনে রাখতে হবে যে গতিশক্তির ফর্মুলা হচ্ছে E/K = ½ mv²। তাহলে এর শতকরা ত্রুটি মানে ডেল্টা E/K, আগে আনুপাতিক বার করতে হবে, বাই হচ্ছে E/KT, তাই না? ইকুয়াল টু হচ্ছে হাফের তো কোনো চেঞ্জ হয় না এখানে, m এর পাওয়ার হচ্ছে 1, তাহলে ডেল্টা m/m প্লাস, সবসময় প্লাস হয়, এটা 2 পাওয়ারে ছিল তাই 2 গুণ হয়ে যাবে ডেল্টা v/v, ডেল্টা m/mt আর ডেল্টা v/v, ডেল্টা v/v, বোঝা গেল? তা এবার একে 100 দিয়ে গুণ করে দিই, তার মানে ডেল্টা E/K, কারণ এটাই তো আমাদের বার করতে হবে, তাই না? বাই E/KT ইন্টু 100, তাহলে এখানে ডান দিকেও সবাইকে 100 দিয়ে গুণ করবো, তাহলে ডেল্টা m/mt ইন্টু 100 প্লাস 2 ইন্টু ডেল্টা v/vt ইন্টু 100। এবার এই দুজনের মান কিন্তু দেওয়া আছে, এর মান আর এর মান দেওয়া আছে প্রশ্ন। এই যে ডেল্টা m/mt অ্যাকচুয়ালি mt, অ্যাকচুয়ালি vt, শতকরা ত্রুটি। তাহলে এটা 2% প্লাস 2 ইন্টু 3%, 3 দুগুণে 6, 2 8, টোটাল অ্যান্সার হবে 8%। তাহলে গতিশক্তির শতকরা ত্রুটি হবে 8%, বোঝা যাচ্ছে? এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাদের করতে হবে। আচ্ছা, এরপরের অঙ্কটা দেখবো কি বলা আছে, যে একটি বস্তুর ভর দেওয়া আছে আর আয়তন দেওয়া আছে। ভর মানে m, ক্যাপিটাল M দিয়ে ভরকে প্রকাশ করা আছে। 6 প্লাস মাইনাস 0.3, 6 প্লাস মাইনাস 0.3 কেজি ভর যেহেতু, আর আয়তন দেওয়া আছে v, 2 প্লাস মাইনাস 0.2, 2 প্লাস মাইনাস 0.2 মিটার কিউব আয়তন যেহেতু। বলা হচ্ছে যে ঘনত্ব কত, আমরা মানে ঘনত্বের রাশি মানে লিখতে হবে। তাই ঘনত্ব মানে হচ্ছে আমাদের, আমরা জানি ভর বাই আয়তন। আমি এখানে লিখে দিই যে ঘনত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করতে পারি বা রো দিয়ে প্রকাশ করতে পারি, ডি ইকুয়াল টু m/v। তাহলে আমরা একে লিখতে পারি ডেল্টা d/dt ইকুয়াল টু ডেল্টা m/mt প্লাস ডেল্টা v/vt, এভাবে লেখা যেতে পারে একে। আর এখানে ভর আর গতিবেগের সব, আচ্ছা এখানে তো বাকি মানগুলোই দেওয়া আছে, তাই না? এটা হচ্ছে আমাদের
আলাদা করে লিখে দিই। এটা হচ্ছে আমাদের এমটি, এটা হচ্ছে আমাদের ডেল্টা এম, এটা হচ্ছে আমাদের ভিটি, এটা হচ্ছে আমাদের ডেল্টা ভি। ব্যাস মানগুলো বসিয়ে দিই। আচ্ছা, ডি মানে হচ্ছে এম বাই ভি, তাহলে ডিটি ইকুয়াল টু কি হবে? ডিটি ইকুয়াল টু হয়ে যাবে এমটি বাই ভিটি। এটার যদি মান আমরা লিখি, এমটি মানে হচ্ছে 6 আর ভিটি মানে 2, তাহলে 6/2, তার মানে এটা 3 হয়ে যাবে। তাহলে একটা মান তো এখান থেকে আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, তাই না? এটা ঠিক ডিটি এর মান, এই যে ডিটি। তাহলে ডেল্টা ডি বাই আমাদের 3 ইকুয়াল টু ডেল্টা এম মানে হচ্ছে 0.3, নিচে হচ্ছে এমটি মানে হচ্ছে 6, প্লাস ডেল্টা ভি মানে আমাদের 0.2, নিচে হচ্ছে আমাদের ভিটি মানে 2। তা এর যদি ক্যালকুলেশন করি আমরা, ডেল্টা ডি এখান থেকে পেয়ে যাবো, ডেল্টা ডি ইকুয়াল টু হয়ে যাবে 3 ইন্টু, এটা হয়ে যাবে 3/16 প্লাস 2/20। তার মানে এটা হয়ে যাচ্ছে আমাদের 3 প্লাস 6 মানে 9/60, 9/60, 3 ইন্টু 9/60, তাহলে 20, ধরো 9/20 হচ্ছে। এটার অ্যান্সার আমাদের আসবে 9/20। ঠিক আছে, এটা আসবে আমাদের 9/20। এটাকে আমরা লিখতে পারি 0.45, তাই না? 9/20 যেটা, 9/20, তার মানে 0.45, 0.45। আচ্ছা, তাহলে ডি আমাদের ঘনত্বের মান বার করতে বলেছে, তাহলে সুতরাং লিখতে পারি, সুতরাং ডি ইকুয়াল টু ডিটি প্লাস মাইনাস ডেল্টা ডি। ডিটি মানে হচ্ছে আমাদের 3, আর একটা প্লাস মাইনাস ডেল্টা ডি আমাদের এখান থেকে বেরোলো 0.45। ঠিক আছে, এইভাবে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপরের অঙ্কটা দেখি কি বলা হচ্ছে। অঙ্কটার মধ্যে যে এক্স ইকুয়াল টু, এক্স একটা রাশি, এক্স ইকুয়াল টু লেখা আছে এ স্কোয়ার বি টু দি পাওয়ার হাফ সি টু দি পাওয়ার 1/3 আর ডি টু দি পাওয়ার কিউব। আর এদের শতকরা ত্রুটি দেওয়া আছে এ বি সি ডি এর, আর দেওয়া আছে আমাদের ডেল্টা এ বাই 80 ইন্টু 100, তারপর ডেল্টা বি বাই বিটি ইন্টু 100, এদের প্রত্যেকের মান দেওয়া আছে। ডেল্টা সি বাই সিটি ইন্টু 100 আর ডেল্টা ডি বাই ডিটি ইন্টু 100, এদের প্রত্যেকের মান দেওয়া আছে। কত দেওয়া আছে? 1%, 2%, 3%, 4%। এটা 1%, 2%, 3%, 4%। তাহলে বলা হচ্ছে যে এক্স এর সর্বোচ্চ শতকরা ত্রুটি নির্ণয় করুন। এক্স এর সর্বোচ্চ শতকরা ত্রুটি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সর্বোচ্চ শতকরা ত্রুটি মানে হচ্ছে, সর্বোচ্চ ত্রুটি মানে ডেল্টা এক্স, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। সর্বোচ্চ ত্রুটি মানে হচ্ছে গড় চরম ত্রুটি। এটা কিন্তু আমি আগেও বলেছিলাম, এখনো মনে রাখতে হবে। ঠিক আছে, সর্বোচ্চ ত্রুটি মানে গড় চরম, জাস্ট কিছুই না। সর্বোচ্চ শতকরা ত্রুটি মানে, তাহলে আনুপাতিক ত্রুটিটাও শতকরা বার করতে হবে, তারপরে শতকরা ত্রুটি বেরোবে। আচ্ছা, এদের মান দেওয়া আছে এটা থেকে, সুতরাং আমরা লিখতে পারি, এই সমীকরণ থেকে আমরা কি লিখতে পারি? এই সমীকরণ থেকে যে ডেল্টা ক্যাপিটাল এক্স বাই এক্স টি ইকুয়াল টু 2 ইন্টু ডেল্টা এ বাই এটি প্লাস হাফ ইন্টু ডেল্টা বি বাই বিটি প্লাস 1/3 ইন্টু ডেল্টা সি বাই সিটি প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডিটি। ঠিক আছে, এবার কিছুই না, একে 100 দিয়ে গুণ করে দেয়, তাহলে উত্তর চলে আসবে। তাহলে ডেল্টা এক্স বাই এক্স টি ইন্টু 100, আচ্ছা 2 ইন্টু, আমি একবার উত্তর লিখে দিচ্ছি, ডেল্টা এ বাই 80 ইন্টু 100 হবে, তার মানে এটা হচ্ছে 1
প্লাস হাফ ইন্টু ডেল্টা বি বাই বিটি ইন্টু 100 মানে 2 প্লাস 1/3 ইন্টু ডেল্টা সি বাই সিটি মানে 3 প্লাস 3 ইন্টু ডেল্টা ডি বাই ডিটি মানে হচ্ছে 4। তাহলে এই টোটালগুলোর পার্সেন্টেজ হবে, সবার পার্সেন্টেজ হবে, এটা 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 একটা হবে, এটা একটা হবে, এটা একটা হবে। তাহলে আমাদের অ্যান্সার আসবে, এখানে তো 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, তাহলে 2 এখানে 1 3 এখানে 1 4 আর 3 4 12, 12 4 16, তাহলে 16%। এই হচ্ছে আনসার, 16%। বোঝা গেল? এইভাবে অঙ্কগুলো কিন্তু আমাদের করতে হবে। আচ্ছা, এর পরেরটা দেখি, পরে আরেকটা অঙ্ক বলা আছে। অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, প্রত্যেকেই অঙ্কগুলো কিন্তু দেখে রাখবে। কি বলা হচ্ছে যে একটি ঘনকের ভর ও দৈর্ঘ্যের শতকরা ত্রুটি যথাক্রমে, তাহলে ভরের শতকরা ত্রুটি দেওয়া আছে ডেল্টা এম বাই এম ইকুয়াল টু 1.5%, 1.5%, আর দৈর্ঘ্যের দেওয়া আছে ডেল্টা এল বাই এল ইকুয়াল টু 1%। বলা হচ্ছে যে ঘনত্বের শতকরা ত্রুটি কত হবে। তা ঘনত্ব মানে তো ভর বাই আয়তন, আমরা জানি যে রো ইকুয়াল টু এম বাই ভি। আর এই ভি কে আমরা কি লিখবো জানিস তো? আমরা লিখবো, যেহেতু ভি এর তো দেওয়া নেই, আয়তনের দৈর্ঘ্যের দেওয়া আছে, তাহলে আয়তনকে দৈর্ঘ্যে কনভার্ট করবো, তাহলে এম বাই এটা হয়ে যাবে এল কিউব, যেহেতু ঘনকের আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্যের কিউব, তাই না? এইবার আমরা লিখতে পারি, সুতরাং এখান থেকে দেখ এইটা চলে আসবে ডেল্টা রো বাই রো ইকুয়াল টু ডেল্টা এম বাই এম। আমি বলেছিলাম ভাগ হোক তাহলেও সেই যোগই হবে, আর এই পাওয়ারটা সামনে গুণ হয়ে যায়, 3 ইন্টু ডেল্টা এল বাই এল। এবার এখানে 100 দিয়ে গুণ করে দিলেই অঙ্ক উত্তর চলে আসবে। ডেল্টা রো বাই রো টি হবে, তাই না? এটা এম টি, এল টি, এইভাবে লিখলে সুবিধা, ডেল্টা এম বাই এম টি, ডেল্টা এল বাই এল টি। না লিখলেও চলে, তাও মনে রাখবি তোরা এটা। তাহলে ডেল্টা রো বাই রো টি ইন্টু 100 ইকুয়াল টু, এটা ইন্টু 100 হবে, এটার পার্সেন্টেজ কত 1.5 প্লাস 3 ইন্টু 1, তার মানে 3 প্লাস 1.1 4.5%। এই হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? 4.5%। তারপরে অঙ্কটা দেখি কি বলা আছে। তারপরে বলা আছে একটি গোলকের ব্যাসার্ধের শতকরা ত্রুটি দেওয়া আছে 1%, তাহলে আয়তনের শতকরা ত্রুটি কত হবে? তার মানে ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করা হয়, স্মল আর দিয়ে প্রকাশ করা হয়, তাহলে দেওয়া আছে ডেল্টা আর বাই আর টি ইকুয়াল টু হচ্ছে 1%। বুঝতে পেরেছিস তো? এখানে নির্ণয় করতে হবে আয়তনের শতকরা ত্রুটি, তার মানে কোশ্চেনটা বলেছে ডেল্টা ভি বাই ভিটি ইন্টু 100 ইকুয়াল টু কোশ্চেন, এটা নির্ণয় করতে হবে। তা আমরা দেখবো যে গোলকের বলা আছে না, এখানে গোলকের বলা আছে, তাহলে গোলকের আয়তনের সূত্রটা দেখি, তাহলেই তো চলে আসবে। গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউ। বোঝা গেল? জাস্ট এর শতকরা ত্রুটি বের করতে গেলে তাহলে ডেল্টা ভি বাই ভিটি ডাইরেক্ট লিখতে পারি আমরা, এর তো কিছুই লেখার নেই, পাই এরও কিছু লেখা নেই, ধ্রুবক। এই আর কিউবের লিখতে হবে শুধুমাত্র, 3 সামনে চলে আসবে, ডেল্টা আর বাই আর, জাস্ট একসাথে গুণ করে দেবো, অ্যান্সার চলে আসবে। ডেল্টা ভি বাই ভিটি ইন্টু 100 ইকুয়াল টু 3 ইন্টু ওই ডেল্টা আর বাই আর টি ইন্টু এটা আর টি ইন্টু 100 হবে। তো ওই জায়গায় তো এর মান দেওয়াই আছে, কতটা 1%, তাই না? 1%, তাহলে 3 ইন্টু 1, তার মানে 3%। এইভাবে কিন্তু অঙ্কের অ্যান্সারগুলো নির্ণয় করতে হবে আমাদের, ঠিক আছে? 3% অপশনের মধ্যে এরকম থাকবে। আচ্ছা, যেমন একটা গোলকের আয়তন নির্ণয়ের ত্রুটি জিজ্ঞেস করা হচ্ছিল, যদি পরে একটা স্টার মার্ক দেবা, নোট দিয়ে লেখা আছে, যদি ক্ষেত্রফল নির্ণয়ের ত্রুটি জিজ্ঞেস করে তাহলে এইভাবে লেখা যায়, যদি ক্ষেত্রফল নির্ণয়ের শতকরা ত্রুটি বলা হয়, তাহলে কিভাবে লিখবো? তাহলে আমরা জানি ক্ষেত্রফলের ফর্মুলা গোলকের ক্ষেত্রে 4πr², তাই না? যেমন আয়তনের ফর্মুলা ছিল 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব, সেরকম
ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এটা 4πr²। তাহলে সুতরাং এখানে লেখা যায় ডেল্টা এ বাই এটি ইকুয়াল টু, এরও কিছু হবে না, এরও কিছু হবে না, এটা হবে শুধু, তাহলে 2 ইন্টু ডেল্টা আর বাই আর টি, জাস্ট 100 দিয়ে গুণ করে দেয়, অ্যান্সার চলে আসবে ডেল্টা বাই এ বাই এটি ইন্টু 100, এদিকে 2 ইন্টু এর পার্সেন্টেজ বলা ছিল, এর পার্সেন্টেজ ছিল হচ্ছে 1%, জাস্ট 1, তার মানে 2%। তাহলে শুধু যদি খুব ভালোভাবে আমরা খেয়াল করি তাহলে এই যে এর পাওয়ারে যত আছে যদি 1% থাকে না, যদি 1% থাকে 1% থাকে তাহলে পাওয়ারটা শুধু দিতে হবে, পাওয়ার দিয়ে গুণ করে দিলে উত্তর চলে আসবে, তাই না? আগের বার তাই এলো, এখানেও তাই, এখানে পাওয়ারে 3 ছিল, এই যে 3%। যদি এটা 1% না থাকে 2% থাকতো, জাস্ট পাওয়ার দিয়ে গুণ করে দিলেই কিন্তু উত্তর চলে আসবে। এইভাবে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যায়, আমাদের মনে হয় যে অনেক দেরি হবে, কিন্তু আসলে কিন্তু অনেক তাড়াতাড়ি অঙ্কগুলো কমপ্লিট হয়ে যায়। আচ্ছা, এরপরের অঙ্কটা কি আছে একটু দেখি। এরপরের অঙ্ক বলা আছে, আচ্ছা এটা তো আমরা আগেও করেছি, আমরা শ্রেণী সমবায় করেছিলাম, মনে আছে তো? এখন সমান্তরাল সমবায়ের জন্য বলা হচ্ছে, আমরা শ্রেণী সমবায় আজকে রোধের একটা অঙ্ক করেছি, শ্রেণী সমবায় রোধের অঙ্ক। এই যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমাদের ছিল, শ্রেণী সমবায়ের তুল্য রোধ আমাদের এটা ছিল আর ইকুয়াল টু R1 প্লাস R2। যদি সমান্তরাল সমবায় আসে তাহলে কি করব? যেহেতু এখন কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, আজ অনেক রকমের দেওয়া থাকে, আমরা একটু সমান্তরাল সমবায়টা একটু দেখে নিই। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে বলা হচ্ছে তুল্য রোধ যদি R হয়, R1 এর মান দেওয়া আছে, হ্যাঁ R1 দেওয়া আছে 5 প্লাস মাইনাস 0.2, 5 প্লাস মাইনাস 0.2, আর R2 এর মান দেওয়া আছে 10 প্লাস মাইনাস 0.1, 10 প্লাস মাইনাস 0.1। বলা হচ্ছে সমান্তরাল সমবায় শতকরা ত্রুটি বার করতে ব্যবহার, শুধু সমান্তরাল সমবায়ের ত্রুটি না, তাই না, শতকরার ত্রুটি, তার মানে ডেল্টা আর বাই আর ইন্টু 100, এই জিনিসটা কিন্তু আমাদের করতে হবে এখানে। আচ্ছা, আমরা যদি শতকরা ত্রুটি এখানে নির্ণয় করতে চাই তাহলে আমাদের দেখতে হবে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে একটু ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে। শ্রেণী সমবায় যেমন ডাইরেক্ট যোগ হয়ে যায়, সমান্তরাল সমবায় এটা হয় এরকম 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2, এই হচ্ছে আমাদের ফর্মুলা। তো এই ফর্মুলা তো আমরা ডাইরেক্ট কিছুই করতে পারবো না, তাই না, কারণ আমরা গুণ অথবা ভাগ হিসেবে করে এসেছি ফর্মুলাগুলো, তা কিছুই না, একে সাজানোর ক্ষেত্রে আমাদের শুরু আগে সাজিয়ে নিতে হবে। এটা একটু মনে করে যদি এটাকে সাজাই 1/r, ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি, লসাগু R1 R2 হবে, আর উপরে হয়ে যাবে R2 প্লাস R1, দিয়ে একে যদি আমরা আর এর মান বার করতে চাই তাহলে এটা উপরে চলে যাবে, 1/r কে পাল্টে দিলাম, তাহলে এটাকেও পাল্টে দেবো, R1 R2 বাই R1 প্লাস R2, এইভাবে আসবে, তাই না, R1 R2 বাই R1 প্লাস R2। এবার একদম ওই জেনারেল ফর্মুলা, তাহলে সুতরাং একে আমরা কি লিখতে পারি? আচ্ছা, R1 প্লাস R2টা আমাদের আগে এখানে আলাদা করে বার করে নিতে পারি, R1 প্লাস R2, এটা তো আমরা আগে থেকেই জানি, এই দুটো যোগ হবে, R1 প্লাস R2, একে যদি 10 আর 5 মানে 15, তাহলে এটাকে এইভাবে লেখা যায় 10 প্লাস 5, আর এটা প্লাস মাইনাস এই দুটোকে যোগ করতে হবে 0.2 প্লাস 0.1, এটা হয়ে যাবে 15 প্লাস মাইনাস 0.3। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এইটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলতে পারি R1 প্লাস R2 ট্রু ভ্যালু, এটা আমরা বলতে পারি ডেল্টা R1 প্লাস R2। যেরকম করে আমরা জেনারেল ফর্মুলা লিখি না, যেমন এখানে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের R1T, R1T, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা R1, এটা হচ্ছে আমাদের R2T, এটা হচ্ছে আমাদের ডেল্টা R2। ঠিক একইভাবে এটা আমাদের R1 প্লাস R2 ইন্টু টি, মানে ট্রু ভ্যালু বা অ্যাকচুয়াল ভ্যালু বা প্রকৃত মান, আর এটা হচ্ছে ডেল্টা R1 প্লাস R2। এবার একে যদি আমরা ওই আনুপাতিক ত্রুটি হিসেবে প্রকাশ করি তাহলে এটা হয়ে যাবে ডেল্টা R বাই RT ইকুয়াল টু ডেল্টা R বাই RT ইকুয়াল টু R1 প্লাস R2 গুণ হিসেবে আছে, তাহলে ডেল্টা R1 বাই R1T
প্লাস ডেল্টা আর টু বাই আর টু টি প্লাস এটা তাহলে একটাই টার্ম, তার মানে ডেল্টা আর ওয়ান প্লাস আর টু বাই আর ওয়ান প্লাস আর টু টি। জাস্ট মানগুলো বসিয়ে দিলে উত্তর চলে আসে। শর্ট করে বার করতে বলছে না, তাহলে একে একসাথে গুণ করতে হবে আবার। আচ্ছা আমি একবারে পরে লাস্টে একসাথে গুণ করে দিচ্ছি, তাহলে সুবিধা হবে আমাদের। ডেল্টা আর ওয়ান মানে হচ্ছে এই যে ডেল্টা আর ওয়ান 0.2, নিচে হচ্ছে আর ওয়ান টি মানে 5 প্লাস ডেল্টা আর টু মানে আমাদের 0.1, বোঝা যাচ্ছে তো। আর টু টি মানে হচ্ছে এটা 10 প্লাস ডেল্টা আর ওয়ান প্লাস আর টু মানে হচ্ছে 0.3 আর আর ওয়ান প্লাস আর টু টি মানে হচ্ছে 15। এই যে এইভাবে ক্যালকুলেশনগুলো করতে হবে। ব্যাস এবার এই পাঁচ শতকরা ত্রুটি বার করতে বলেছে, সবাইকে একসাথে গুণ করে দাও, উত্তর চলে এলো। তাহলে ডেল্টা আর বাই আর টি ইন্টু 100 ইকুয়াল টু, সুতরাং ডেল্টা আর বাই আর টি ইন্টু 100, তাহলে এই শতকরা ত্রুটি ইকুয়াল টু সবাইকে একসাথে গুণ করে দিলে হয়ে গেল। তার মানে এই টোটাল ব্র্যাকেটের টার্মটা ইন্টু 100, এটার অ্যান্সার আসে আমাদের 7%। কারণ 100 দিয়ে যদি কাটি তাহলে 5 দিয়ে 20, 2 করে 40, তাহলে 4, 10 দিয়ে 10, 1, 4 কে 5, এখানে 15 দিয়ে 5, 3 দিয়ে কাটলে 5, 5 দিয়ে 20 আর ইন্টু 100 হবে। তার মানে এটা 700 কত হচ্ছে, ক্যালকুলেশনটা করে দেখি তাই না। একবার ক্যালকুলেশনটা করে দেখি, এটা আমাদের দাঁড়াচ্ছে কত হচ্ছে, এটা ইন্টু 120, তার মানে এটা 4 প্লাস এটা হচ্ছে 1 প্লাস 3/10, 10 দিয়ে 10, 15, এটা আমাদের দাঁড়াচ্ছে, এখানে গ্রাফে করে দিচ্ছি হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 0.3/15 ইন্টু 100, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 3/15 ইন্টু 10 ইন্টু 100, একটা শূন্য ক্যান্সেল হয়ে গেল, 5 দিয়ে 3 5 15, 5 2 10, 3 3 ক্যান্সেল মানে 2 হচ্ছে, তাহলে 2, তার মানে 7%। এই হচ্ছে অ্যান্সার, বুঝা গেল। এইভাবে কিন্তু আমাদের ক্যালকুলেশন গুলো করতে হবে। আচ্ছা পরে ওই কথাগুলো লেখা আছে, তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যাগুলো, ওগুলো একটু তোরা দেখে নিবি। আর তো কিছু বলার নেই এখানে, সমান্তরাল সমবায়। আচ্ছা পরের অঙ্কটা দেখি, পরে কি বলা আছে। পরে লেখা আছে যে একটি স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক, আমি মনে এটা তোদের বলেছিলাম, একটি স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক বলা আছে 0.001 সেন্টিমিটার। একটি স্ক্রু গেজের লঘিষ্ঠ ধ্রুবক 0.001 সেন্টিমিটার এবং এর সাহায্যে একটি গোলকের ব্যাস পরিমাপ করে পাওয়া গেল 0.1 সেন্টিমিটার। আয়তনের শতকরা ত্রুটি কত হবে, এটা আমাদের কোশ্চেনে জিজ্ঞেস করছে। আমরা একটা জিনিস মনে রাখবো, লঘিষ্ঠ ধ্রুবক মানেই হচ্ছে সর্বোচ্চ ত্রুটি, মনে রাখতে হবে। এটা আমি তখনও বলেছিলাম, সর্বোচ্চ ত্রুটি। আর সর্বোচ্চ ত্রুটি মানে আমি একটু আগে লিখিয়েছিলাম, সর্বোচ্চ ত্রুটি মানে চেক কর গড় চরম ত্রুটি, তার মানে লঘিষ্ঠ ধ্রুবক মানেই হচ্ছে গড় চরম ত্রুটি। তার মানে এটা হলো গড় চরম ত্রুটি, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে আমাদের ডেল্টা, কি বলা যায়, সাহায্যে একটি গোলকের ব্যাস, তার মানে আর, তার মানে ডেল্টা আর, এটাই ডেল্টা আর, বুঝা গেল। এর মানও দেওয়া আছে কত, 0.001, 0.001, এটাই ডেল্টা আর। আর ব্যাস পরিমাপ করে যেটা পাওয়া গেল সেটা হচ্ছে 0.1, তার মানে আরটি হচ্ছে 0.1। ব্যাস আয়তনের শতকরা ত্রুটি বার করতে বলেছে। তার মানে আমরা জানি গোলক, যেহেতু একটি গোলকের ব্যাস, গোলকের আয়তনের ফর্মুলা 4/3 পাই আর কিউব, তাই না, গোলকের আয়তন। তাহলে ডেল্টা ভি বাই ভি টি ইকুয়াল টু 3 ইন্টু ডেল্টা আর বাই আর টি। ব্যাস মানগুলো বসিয়ে দেবে তাহলে তো চলে যাবে। 3 ইন্টু ডেল্টা আর মানে হচ্ছে আমাদের 0.001
আর আর টি মানে হচ্ছে 0.1। এটা ক্যান্সেল করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার আসছে আমাদের, ও ব্যাস বলা আছে তাই না, এটি হলো ব্যাস। আচ্ছা তাহলে এখান থেকে ব্যাস বার করতে হবে। ব্যাস মানে এটাকে এইভাবে লিখি, 4/3 পাই ব্যাসার্ধ, তার মানে হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে d/2 তার হোল কিউব। তবে এটা হয়ে যাবে 4/3 পাই, এটা d³/8 হয়ে যাবে। আচ্ছা তাহলে এটা ব্যাস, আর আমাদের তাহলে ব্যাসেরই বার করতে হবে, তাহলে এটা ডেল্টা আর না বলে ডেল্টা ডি বলে দিচ্ছি, ব্যাস। ঠিক আছে, ডেল্টা ডি। আর এটা হয়ে যাবে ডিটি, এটা হয়ে যাবে ডিটি ডিটি। ব্যাস, তাহলে তো এখান থেকে আরো তাড়াতাড়ি হয়ে যাবে। এইটাকে আমি ডেল্টা আর বাই আর টি না করে ডেল্টা d/dt করে দিচ্ছি। সবাই বুঝতে পেরেছিস তো? ওখানে তো আমি তো ব্যাসার্ধ দিয়ে দেখাচ্ছিলাম, কিন্তু প্রশ্নে বলা আছে ব্যাস, তাই ব্যাস দিয়ে কনভার্ট করে দিচ্ছি একে। ব্যাস, এবার তো ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। 3 × 0.001। আর আমাদের মনে হয় শতকরা ত্রুটি চেয়েছে, তাহলে কিছুই না, একে ডেল্টা v/vt ইন্টু 100, এই টোটালটাকে 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা উঠে গেলে নিচে 3টে শূন্য, এটা উঠে গেলে উপরে একটা শূন্য, এখানে একটা একটা ক্যান্সেল হয়ে গেল, কারণ আলটিমেটলি 1/100। আর একে আবার 100 দিয়ে গুণ করবো, তাহলে 3/100 ইন্টু 100, তাহলে 3%। হয়ে গেল 3% হবে অ্যান্সার। আচ্ছা তারপরে বলা আছে দুটি রডের দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল, যদি স্কেলে লঘিষ্ঠ ধ্রুবক 0.01 সেন্টিমিটার, তবে সমষ্টি নির্ণয় করো। আচ্ছা দৈর্ঘ্যের সমষ্টি বার করতে বলেছে, আর লঘিষ্ঠ ধ্রুবক দেওয়া আছে, তবে এদের সমষ্টি আছে। ভালো প্রশ্ন এটা। L1 দেওয়া আছে, মানে সোজা কথা হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে, তার মানে LT দেওয়া আছে, L1T। L1T হচ্ছে 2.53 সেন্টিমিটার, আর L2T দেওয়া আছে 1.27 সেন্টিমিটার। বোঝা গেল? আর প্রত্যেকেরই ডেল্টা একই স্কেলে যেহেতু মেজারমেন্ট করা হয়েছে, তাহলে ডেল্টা L1 যা হবে ডেল্টা L2 একই হবে। দুজনেই লঘিষ্ঠ ধ্রুবক কত, একই স্কেলে মাপা হয়েছে, তো তাহলে একই হবে। লঘিষ্ঠ ধ্রুবক মানে গড় চরণ ত্রুটি 0.01 সেন্টিমিটার, 0.01 সেন্টিমিটার, এটাও তাই 0.01 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা বার করতে হবে দুজনের সমষ্টি, তাহলে L ইকুয়ালটা আমি এরকম লিখে নিচ্ছি, L1 প্লাস L2। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে L1T প্লাস L2T প্লাস মাইনাস ডেল্টা L1 প্লাস ডেল্টা L2, প্লাস যোগ করে দেওয়া হয়ে যাবে। 2.53 আর 1.27 যদি করি তাহলে 3.80 প্লাস মাইনাস এই দুজনকে যোগ করলে 0.02 সেন্টিমিটার। বুঝা গেল? এই হচ্ছে অঙ্ক। তা মোটামুটি যা যা বলার সবগুলো এই চ্যাপ্টারের মধ্যে বলে দিয়েছি। এবার তোদের আমি একটা প্র্যাকটিস সেট দেবো, সেই প্র্যাকটিস সেটটা সবাই কিন্তু প্র্যাকটিস করবি, ঠিক আছে? আর ওটা আমি মোটামুটি কালকে বা পরশু ওটা সলিউশনটা পাঠিয়ে দেবো, সবাই দেখে নিবি। যদি কিছু ডাউটস হয় এরপরে আমি লাইভ ক্লাস নেবো গুগল মিটে, সেখানে সব ডাউটসগুলো ক্লিয়ার করবো। ঠিক আছে, আজকে এইটুকুই থাকলো, ফার্স্ট চ্যাপ্টার আমাদের কমপ্লিট হয়ে গেল। থ্যাংক ইউ।